বন্ধুরা, আজ 15/5/2025 একটা নিউজ চ্যানেলে খবর দেখলাম। খবরটা শুনে দুঃখিত হলাম, নাকি রেগে গেলাম, নাকি লজ্জা বোধ করছি, ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারাই খবরটা শুনে কমেন্টে জানান যে আপনাদের খবরটা কেমন লাগলো। তো হালেই ভারত অপারেশন সিন্দুর করেছে। অপারেশন সিন্দুর হওয়ার যে সফলতা, সেটাকে নিয়ে মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস আছে, আবেগ আছে। কিন্তু এর পাশাপাশি আমরা দেখেছি বেশ কিছু ভারতবাসী যারা এখানে থেকেই ভারতের বিরুদ্ধে কিছু পোস্ট করেছে, পাকিস্তান জিন্দাবাদ এরকম টাইপের কিছু। তাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছে, সেটা আলাদা। কিন্তু এই যে খবরটা শুনলাম বা দেখলাম, সেটা সম্পূর্ণ আলাদা। সেটা শুনলে আপনি নিজেই অবাক হবেন। এখানে একজন পোস্ট করেছে, তার ফেসবুক পেজে একজন কিছু তার মন্তব্য পোস্ট করেছেন, এবং সেটা ভারত বিরোধী নয়, উল্টে ভারতের প্রতি তার শ্রদ্ধা, দেশের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা এবং অহংকার প্রকাশ করেছিল। এক ভারতীয় হিন্দু মহিলা, তিনি তার ফেসবুক পেজে অপারেশন সিন্দুর নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি লিখেছিলেন, অপারেশন সিন্দুর এক ঐতিহাসিক ঘটনা হয়ে রইল। এরকম দেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত বলে মনে করছেন। কিন্তু অবাক হবেন, এই পোস্টটাতে একজনের আপত্তি আছে। তিনি এক রাজনৈতিক দলের নেতা। তিনি এই মহিলাকে ওপেন থ্রেট দিয়ে দিয়েছেন। তিনি তাকে এক কুৎসিত, এক নোংরা, ভয়ঙ্কর একটা হুমকি দিয়েছেন, যেটা আমি আপনাকে বলতে পারবো না, একটু বুঝে নিন। সেই রাজনৈতিক নেতা, তিনি নাকি জনগণকে রিপ্রেজেন্ট করেন। ভাবতে লজ্জা লাগে না? অবাকও লাগে যে এরা জনগণের নেতা, এরা জনগণের সেবা করার জন্য নাকি হাত জোর করে ভোট চেয়ে একসময় নেতা হয়েছে। তো ইনি ভারতের প্রতি শ্রদ্ধা, অহংকার ইনার সহ্য হচ্ছে না। তাহলে ইনি প্রকৃত ভারতবাসী, না ইনি একজন দেশদ্রোহী? এবার আপনারা জানতে চাইছেন নিশ্চয়ই যে ঘটনাটা কোথাকার। ঘটনাটা বেশি দূরের নয়। ঘটনাটা ডায়মন্ড হারবারের হলতা নামক এক জায়গার। সেখানকারই এক নেতা, আমি খবরের চ্যানেলটা শুনে বা দেখে নামটা যেটা ওখানে প্রকাশ করেছে, সম্ভবত ওনার নাম জাহাঙ্গীর। তো উনি এই মহিলাকে ভারতের প্রতি অহংকার, গর্ব করার জন্য তাকে ওপেন থ্রেট দিয়ে দিয়েছেন। তাকে বলেছেন যে এলাকায় থাকতে গেলে এইরকম পোস্ট করা যাবে না। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন, তার এলাকাটা দেশের বাইরে? ওই মহিলা কি অন্য দেশের সম্পর্কে তার গর্ববোধ প্রকাশ করেছে? লজ্জা হয় না আপনাদের নিজেদেরকে ভারতবাসী বলতে? লজ্জা হয়? অর্থাৎ জানি না এনারা নিজেদেরকে ভারতবাসী বলেন কিনা। ভারতের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করার বেলায় এনারা সবার আগে লাইনে থাকেন, কিন্তু নিজেকে ভারতবাসী বলা বা ভারতের দেশের প্রতি শ্রদ্ধা, প্রকৃত ভালোবাসা ইনাদের মধ্যে তো নেই। এবার ভাবুন, দেশ নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। কোন কোন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে? বাইরের সন্ত্রাসবাদ, নাকি দেশের অভ্যন্তরে যে সন্ত্রাসবাদ রয়েছে তার বিরুদ্ধে লড়াই করবে? আমাদের দেশের তো শত্রুর অভাবই নেই। দেশের মধ্যেই যা শত্রু আছে, দেশের বাইরে আর শত্রুর দরকার পড়বে না। এখন এইরকম মানুষদেরকে নিয়ে মানুষ বলবে, এদেরকে বোধহয় ঠিক হবে না। এইরকম জীবদেরকে নিয়ে কিভাবে দেশ শত্রুর সঙ্গে লড়াই করবে বলুন তো? বাইরের শত্রুর সঙ্গে কিভাবে লড়াই করবে? খুবই দুশ্চিন্তার বিষয় যে আমরা কোন দেশে থাকি। আপনাদের মতামত কমেন্টে লিখবেন। নমস্কার।